আজ আমি এমন একটা কথা বলবো সেটা শুনে হতে পারে তোমার বহুদিনকার বিশ্বাস ভেঙে গেল। তুমি তার আগে আমাকে বলো তো, অনেকদিন ধরে কি তুমি চায়ে চিনি দুধ এগুলো ছেড়ে দিয়েছো? কিংবা একদম মিষ্টি খাও না, ভাতটাও কম খাও, নিয়ম করে রোজ হাঁটা চলা করো, তাও ওজনটা কিছুতেই কমছে না? আর তুমি পুরো দোষটাই তোমার নিজের ওপরে আর তোমার ডায়েটটা তুমি ঠিক করে মেনটেন করতে পারছো না এটার ওপরে দিচ্ছ। তুমি মনে করছো তোমার শরীরটা ওজন কমাতে পারে না, কিংবা তুমি ঠিক করে ডায়েট করতে পারো না, তার জন্য তোমার ওজনটা কমছে না। আসল সত্যিটা হচ্ছে তোমার ওজন বেড়ে যাওয়ার পেছনে ডায়েটের কোনো ভূমিকা নেই, কারণ ডায়েট ছাড়াও আরো প্রচুর কারণে ওজন বাড়ে। আর সেটা যদি তুমি না জানতে পারো তাহলে কোনোদিনই তোমার ওয়েট লস জার্নিটা সাকসেস পাবে না। তুমি প্রচুর চেষ্টা করে যাচ্ছ আর নিজের কনফিডেন্সটা ভাঙতে থাকছো। আজকের ভিডিও শেষে এমন একটা প্রশ্ন করব যেটা শুনলে তোমার পুরো ওয়েট লস জার্নিটাই পরিবর্তন হয়ে যাবে। তাই মন দিয়ে পুরো ভিডিওটা দেখো, আর কেন তোমার ওজন কমছে না, ডায়েটের কতটাই বা ভূমিকা আছে সেটাও ভালো করে জেনে নাও। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। এই কারণে শুধু ওজন কমাটা আমার টার্গেট না, আমার টার্গেট তোমার জীবনটা ঠিক করে ওজন কমাটা। আর এই কারণেই আমি একটা 7 ডেজ চ্যালেঞ্জ শুরু করেছি, যেটা পুরোটাই তুমি আমার গাইডেন্সে করবে। সেই চ্যালেঞ্জে যদি তুমি যোগ দিতে চাও তাহলে এক্ষুনি নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি, বেশি খাস না মোটা হয়ে যাবি। এই কথাটা কিছুটা সত্যি, তবে পুরোটা সত্যি না। লক্ষ্য করে দেখবে দুটো মানুষ একই খাবার খাচ্ছে, অথচ একজনের হু হু করে ওজন বাড়ছে আর আরেকজনের একদম একই ওজন আছে। এরকম ঘটনাটা সবার জীবনেই কারুর না কারুর সাথে ঘটে থাকে। আসলে শরীর শুধু ক্যালোরিটা দেখে না, শরীর হরমোন দেখে, স্ট্রেস দেখে, তোমার মুভমেন্টস কিরম হচ্ছে সেটা দেখে, তোমার ইমোশনটা কিরম আছে সেটাও দেখে। যেমন ব্যবসা করলে শুধু কত টাকা ইনকাম হচ্ছে সেটা দেখলে হয় না, কত টাকা খরচ হচ্ছে সেটাও দেখতে হয়। শরীরও সেরম, শুধু কি খাচ্ছ সেটা দেখলে হবে না, কিভাবে বেঁচে আছো সেটার দিকেও লক্ষ্য রাখতে হবে। এবার একটা প্রশ্ন করি, প্রশ্নের উত্তরটা নিজের খাতাতে লেখো। সারা দিন ধরে তুমি কতবার কত রকম চিন্তা দিয়ে যাও? তোমার বাচ্চার চিন্তা, সংসারের চিন্তা, কাজের চিন্তা, ভবিষ্যতের চিন্তা, সম্পর্কের আর সমাজের চাপ, এই সমস্ত জিনিসগুলোর প্রভাবই তোমার মনের ওপরে যেরকম পড়ে সেরকম তোমার শরীরের ওপরেও পড়ে। এই ধরনের মনে চিন্তাগুলো তোমার শরীরের হরমোনটাকে গন্ডগোল করে দেয়, বিশেষ করে কর্টিসল হরমোন, যেটাকে স্ট্রেস হরমোন বলা হয়, সেটা ডিস্টার্ব হতে থাকে। আর এই কর্টিসল হরমোনটা ডিস্টার্ব হওয়া মানেই চর্বিটা তোমার শরীরে জমে থাকছে, সেটা আর খরচ হচ্ছে না। তাই যত তুমি স্ট্রেস করবে, কম খেলেও দেখবে ওজনটা কমবে না, বিশেষ করে ভুঁড়িটা বাড়তে থাকবে। কারণ স্ট্রেস যখনই হয় তখনই তোমার শরীরটা ফ্যাট বার্নিং মোড থেকে ফ্যাট জমিয়ে রাখার মোডে নিজেকে নিয়ে যায়। তাই হতেই পারে তোমার পেটের চর্বিটা তোমার ডায়েটের ফেলিয়ার না, তোমার স্ট্রেসের রেজাল্ট। এবারে আসি আরেকটা সমস্যাতে। বেশিরভাগ মানুষই বলে আমি ভীষণ কম খাই, তাও জানি না কেন ওজনটা বেড়ে যাচ্ছে, বিশেষ করে ভুঁড়িটা বাড়ছে। এবারে ভেবে বলো তো, তোমার সারাদিনের রুটিনটা কিরকম? সকাল থেকে তুমি কি করো? সকালবেলা রান্না, তারপরে বসে কাজ, বসে মোবাইল দেখা, বসে টিভি দেখা, বসে অফিসের কাজ করা। লক্ষ্য করে দেখো দিনে কত ঘন্টা তুমি দাঁড়িয়ে থাকো বা হাঁটাচলা করো, আর কত ঘন্টা তুমি বসে কাজ করো। আমাদের শরীরটা বেশিক্ষণ বসে থাকার জন্য তৈরি হয়নি, তাই যখনই তুমি অনেকক্ষণ বসে থাকছো তোমার মেটাবলিজমটা ধীরে হতে থাকছে। অ্যাজ এ রেজাল্ট ফ্যাট বার্নিংটা বন্ধ হয়ে যাচ্ছে। তুমি কম খেলেও তোমার শরীর অতটা ক্যালোরি খরচ করছে না। তাই সকালবেলা জিমে যাওয়া বা হাঁটা চলা করা তার থেকে অনেক বেশি উপকার দেবে যদি তুমি সারাদিন হাঁটা চলার মধ্যে থাকো, একটা জায়গায় আধ ঘন্টার বেশি বসে না থাকো, যাতে তোমার মেটাবলিজমটা সবসময় ঠিকভাবে কাজ করতে পারে। এবারে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা বেশিরভাগ মানুষই ইগনোর করে। তুমি ভাবতেই পারো না তোমার ঘুমের সাথে মোটা হওয়া, ওজন বাড়ার একটা ডাইরেক্ট কানেকশন আছে। তুমি যতবার ভাবো খাওয়াটা কন্ট্রোল করতে হবে, তার 10% টাইমও কি ভাবো ঘুমটাকে ঠিক করতে হবে? ভেবে দেখো তো, রাত্রিবেলা একে দেরি করে খাচ্ছ, তারপরে দেরি করে ঘুমাতে যাচ্ছ, আর ঘুমাতে গিয়েও মোবাইলটা স্ক্রোল করতে থাকছো। অ্যাজ এ রেজাল্ট কখন 1টা-2টো বেজে যাচ্ছে তোমার মাথায় থাকছে না, কিন্তু ভোরবেলা তাড়াতাড়ি উঠতে হবে। তাই ওভারঅল রাত্রের ঘুমটা ভীষণ কম হচ্ছে। আর এই রাত্রিবেলা ঘুম কম হওয়ার রেজাল্ট পরের দিন সারা দিন তোমার ব্রেন ফগ থাকছে, টায়ার্ড ফিল করছো, অনেক বেশি সুগার ক্রেভিং হচ্ছে, আর জাঙ্ক ফুডও বেশি খেতে ইচ্ছে করছে। রিসার্চে দেখা গেছে ঘুম কম হলে পরের দিন সারাদিনটা তুমি অনেক বেশি খাবার খাও, কারণ ঘুম কম হওয়া মানেই হাঙ্গার হরমোনটা বেড়ে যাওয়া, অটোমেটিক্যালি তুমি বেশি খাবে। আর তুমি মনে করো তোমার কন্ট্রোল নেই, তোমার অনেক লোভ বেশি, তাই তুমি বেশি খেয়ে নাও আর ওজন বেড়ে যায়। তুমি একবারও ভাবো না রাত্রিবেলা তুমি কম ঘুমাচ্ছ বলে এটা হচ্ছে। ঘুমটা যখনই ঠিক করবে এই হাঙ্গার হরমোনটা ব্যালেন্সে এসে যাবে, তাতে তোমার ক্রেভিংও হবে না আর অনেক বেশি খাওয়াটাও হবে না। এবারে তোমাকে একটা প্রশ্ন করব, তুমি সঠিক উত্তর দেবে। সেটা হচ্ছে শুধুই কি তুমি যখন খিদে পায় তখন খাও, নাকি অনেক সময় মন খারাপ হয়ে গেছে তাই কিছু একটা খেয়ে নিলে, কিংবা রেগে গেছো তাই খুব খিদে পেয়ে গেল, কিংবা একাকিত্বে ভুগছো,
কি করবে ভালো লাগছে না, সময় কাটছে না, তাই কিছু অর্ডার করে খেয়ে নিলে। আবার জন্মদিন, বিয়েবাড়ি, নেমন্তন্ন এগুলো তো লেগেই থাকে, তখন নেমন্তন্ন রক্ষা করতে যাচ্ছ বলে অনেক কিছু খেয়ে নিচ্ছ। তাছাড়া ইমোশনাল ইটিং তো লেগেই থাকে। এই সবকটা ক্ষেত্রেই তোমার শরীর খাবার চাইছে না, তোমার খিদে পাচ্ছে না, কিন্তু এই ভুল কারণগুলোর জন্য তুমি শরীরকে বেশি খাবার দিচ্ছ। তাই যতক্ষণ না তুমি তোমার লাইফস্টাইলের দিকে নজর দিচ্ছ, তুমি তোমার অভ্যাস, মন এগুলোকে বুঝতে না পারছো, ততক্ষণ ডায়েট প্ল্যান নিয়েও তোমার কোনো উপকার হবে না। আর এই কারণেই আমি 7 ডেজ চ্যালেঞ্জ স্টার্ট করেছি, যেখানে তোমার পুরো লাইফস্টাইলের ছোট ছোট পরিবর্তন করা হবে, আর তাতেই তুমি 7 দিনে ম্যাজিক্যাল রেজাল্ট দেখতে পাবে। 7 ডেজ চ্যালেঞ্জ জয়েন করার জন্য এক্ষুনি নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। আজকের ভিডিও থেকে একটা কথা মনে রাখো, তোমার শরীর শুধু খাওয়ার উপরে চলে না, তাই শুধুমাত্র ডায়েট করলে ওজন কমবে এই ভুল ধারণাটার থেকে নিজেকে বার করে আনো। তোমার শরীর একটা সম্পূর্ণ সিস্টেমের উপর চলে, যেখানে খাওয়া, ঘুম, স্ট্রেস, ইমোশন, মুভমেন্ট সমস্ত কিছু এফেক্ট করে। তাই এখন থেকে নিজেকে দোষারোপ করা বন্ধ করো, নিজেকে বোঝার চেষ্টা করো। কারণ ওয়েট লস কোনো পানিশমেন্ট না, খাওয়ার না খেয়ে থাকাও না। ওয়েট লস হচ্ছে একটা লাইফস্টাইল কারেকশন সিস্টেম। নিজের শরীরকে বোঝা, নিজের মনকে বোঝা এবং সেই অনুযায়ী নিজেকে ছোট ছোট করে পরিবর্তন করা। নেক্সট ভিডিওতে আমি তোমাকে বলবো কিভাবে ছোট ছোট 5টা পরিবর্তন করে তুমি তোমার ওজনটা কমাতে পারবে। আজকের ভিডিওটা আর এর সাথে আরো 3টে ভিডিও দেবো। এই 4টে এপিসোডের ভিডিওয়ে তুমি তোমার পুরো ওয়েট লস জার্নিটা কমপ্লিট করতে পারবে। তাই একদম মিস করো না। পরের আরো 3টে এপিসোড দেখার জন্য এক্ষুনি গুড লাইফ উইথ সুকন্যাকে ফলো করে রাখো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।